হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ ফর ডাব্লিউবিসিএস ক্লাসেস। তো আজকে গাইজ আমরা ফাইনাল একটা বুক লিস্ট দেখবো ইংলিশের, ঠিক আছে? ডাব্লিউবিসিএস প্রিলিমস এবং মেন্সের জন্য এই বুক লিস্টটা খুবই ইম্পর্ট্যান্ট। আবার কি না, মিসেলেনিয়াস মেন্সের জন্য কিন্তু এই বুক লিস্টটা খুবই ইম্পর্ট্যান্ট, যে বুক লিস্ট আমরা এখানে ডিসকাস করব, ঠিক আছে? আর এই বইগুলো যদি ঠিকঠাক করে, মানে যে বইগুলোর কথা আমি এখানে ডিসকাস করব, যদি সেই বইগুলো কেউ ঠিকঠাক করে যদি ইউটিলাইজ করতে পারে, তাহলে 90% মার্কস, ঠিক আছে, 90% মার্কস কিন্তু সে অ্যাচিভ করতে পারবে, সে স্কোর করতে পারবে। এটা গ্যারান্টেড থাকলো, ঠিক আছে? তো চলো স্টার্ট করি আজকে আমাদের এই ভিডিও। তো তার আগে আমি বলে দিই যে দেখো, সবার প্রথমে আমাদের বুঝতে হবে যে কিভাবে ডাব্লিউবিসিএস আর মিসেলেনিয়াস মেন্স বা প্রিলিমসের সিলেবাসটা আলাদা ইংলিশের। ডাব্লিউবিসিএস প্রিলিমসে অবজেক্টিভ ইংলিশ আছে, কিন্তু মিসেলেনিয়াস প্রিলিমসে অবজেক্টিভ ইংলিশ কিন্তু নেই। অর্থাৎ মিসেলেনিয়াস প্রিলিমসে ইংলিশ কোনো পেপারই নেই, সেখানে জিকে 75টা জিকে থাকবে আর 25টা অ্যারিথমেটিক থাকবে। ডাব্লিউবিসিএস এবং মিসেলেনিয়াস মেন্স পরীক্ষায় সিলেবাস কিন্তু 75% সেম, ঠিক আছে? আমরা দেখবো সিলেবাস, এখনই আমরা দেখবো। চলো সিলেবাসটা আগে দেখে নিই, ঠিক আছে, তারপর বইতে যাব। দেখো, কোর সিলেবাস টপিক ইন ডাব্লিউবিসিএস মেন্স ডেসক্রিপটিভ ইংলিশ, যেখানে ফুল মার্কস 200 থাকে। একটা লেটার রাইটিং থাকে, একটা রিপোর্ট রাইটিং থাকে, এগুলো সব 40 মার্কস করে। একটা প্রেসিস রাইটিং থাকে, কম্পোজিশন রাইটিং থাকে একটা, এবং ট্রান্সলেশন রাইটিং থাকে একটা। প্রত্যেকটাতে 40 মার্কস করে থাকে, প্রত্যেকটাতে 40 মার্কস করে থাকে, দিয়ে 5টা তোমাকে টোটাল লিখতে হবে, এবং 200 মার্কস হচ্ছে ফুল মার্কস। এটা ডাব্লিউবিসিএস মেন্সের ডেসক্রিপটিভ পেপারের সিলেবাস। আর মিসেলেনিয়াসে কি আছে? মিসেলেনিয়াসে একটা রিপোর্ট রাইটিং আছে, এটা 40 মার্কসের। ট্রান্সলেশন আছে, এটা 40 মার্কসের। একটা প্রেসিস রাইটিং থাকবে, এটা 40 মার্কসের। এছাড়াও গ্রামার এবং ভোকাবুলারিতে তোমার 10 + 10 + 10, এখানে 30 মার্কস থাকবে। টোটাল হচ্ছে 150 মার্কসের পরীক্ষা হবে, 150 মার্কস, ঠিক আছে? তো দেখো, মিসেলেনিয়াস মেন্সের সিলেবাসটা একটু বোঝা, ভালোভাবে বোঝা খুব দরকার। ডাব্লিউবিসিএস এ তো শুধুমাত্র তোমার রাইটিংই থাকছে, কিন্তু মিসেলেনিয়াস মেন্সে কিন্তু শুধু রাইটিং থাকছে না, রিপোর্ট রাইটিং থাকছে, ট্রান্সলেশন রাইটিং থাকছে, প্রেসিস বা সামারি রাইটিং থাকছে। এখানে কম্পোজিশন রাইটিংটা থাকছে না, ঠিক আছে? কম্পোজিশন রাইটিংটা থাকছে না, তার বদলে দেখো গ্রামার এবং ভোকাবুলারি থাকছে। যেখানে সেন্টেন্স কারেকশন থাকবে 10 মার্কসের, ঠিক আছে, থাকতে পারে। কারেক্ট ইউসেজ অফ ওয়ার্ডস, ইউজ অফ কমন ফ্রেজেস, ইডিয়মস, এখানে থাকবে 10 মার্কসের। ফ্রেজাল ভার্ব থাকতে পারে, সিনোনিম অ্যান্টোনিম থাকতে পারে, এখানেও থাকবে 10 মার্কসের। এইভাবে আরও 30 মার্কসের গ্রামার এবং ভোকাবুলারি টেস্ট থাকবে। এই কথাটা মাথায় রাখতে হবে। তাহলে মিসেলেনিয়াস মেন্সে শুধুমাত্র রাইটিং করে গেলেই হবে না, সেখানে কিন্তু অন্যান্য পরীক্ষার প্রিলিমসের মতো সিনোনিম অ্যান্টোনিম, সেন্টেন্স কারেকশন, কারেক্ট ইউসেজ অফ ওয়ার্ডস, ইডিয়মস, ফ্রেজাল ভার্বস, এগুলো কিন্তু পড়ে যেতে হবে, ঠিক আছে? তো চলো এবার বই স্টার্ট করি। সবার প্রথমে ডাব্লিউবিসিএস প্রিলিমস অবজেক্টিভ ইংলিশ, ঠিক আছে? ডাব্লিউবিসিএস প্রিলিমসের জন্য এই বইটা এসপি বাক্সি, তাই তো, এসপি বাক্সির এই অবজেক্টিভ জেনারেল ইংলিশ, এই বইটা। আর নিতু সিং, ঠিক আছে, নিতু সিং, কেডি পাবলিকেশনের নিতু সিং, এই ইংলিশ ফর জেনারেল কম্পিটিশন ভলিউম 2, এই দুটো বই তুমি যদি খুব ভালো করে অনেস্টির সাথে, অনেস্টলি তুমি যদি এই দুটো বই খুব ভালো করে করে যাও, তাহলে ডাব্লিউবিসিএস প্রিলিমস অবজেক্টিভ ইংলিশে যে 25খানা কোশ্চেন আসে, তার মধ্যে তুমি 22 পেয়ে যাবে, একদম গ্যারান্টেড। এই দুটো বই তোমাকে খুব ভালো করে করে যেতে হবে। আর যদি মনে করো না এই দুটো বই করার পরেও তোমার মনে কনফিউশন থাকছে, বা এই দুটো বই করতে তুমি পারছো না, তাহলে আমাদের একটা ইংলিশ ক্র্যাশ কোর্স আছে, গ্রামার ক্র্যাশ কোর্স আছে ডাব্লিউবিসিএস প্রিলিমসের জন্য। সেই ক্র্যাশ কোর্সটায় তুমি ভর্তি হয়ে যেতে পারো, এনরোল হয়ে যেতে পারো। নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার চলছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তাহলে তুমি 22+ মার্কস কিন্তু পাবেই পাবে ডাব্লিউবিসিএস প্রিলিমসে, ঠিক আছে? এটা গেল ডাব্লিউবিসিএস প্রিলিমসের কথা। এই দুটো বই তোমাকে করতে হবে। আচ্ছা, এই দুটো বই যদি কেউ করার টাইম না পায়, তাহলে যে কোনো একটা বই করতে হবে। যদি এই দুটোর মধ্যে যে কোনো একটা করার কথা হয়, তাহলে আমি তোমাকে এসপি বক্সি সাজেস্ট করব, ঠিক আছে? এসপি বক্সি খুব ভালো করে করে যাও। আর যদি পারো তাহলে এই দুটো বই করে যাও। এই দুটো বই করে গেলে তোমার পসিবিলিটি আরও বেশি বাড়বে, এবং তোমার যদিও মনে হয় যে না আমার কোশ্চেন ছেড়ে যেতে পারে, তাহলে কোশ্চেন ছেড়ে যাবে না, তুমি 25-এ 25ও পেয়ে যেতে পারো, ঠিক আছে?
এবার আমরা যাব WBCS মেন্স ডেসক্রিপটিভ ইংলিশ, এটা খুব ইম্পর্টেন্ট, 200 মার্কসের, ঠিক আছে, 200 মার্কসের পরীক্ষা হয়। এর মধ্যে তোমাকে ম্যাক্সিমাম নাম্বার তুলতে হবে। দেখো, ক্র্যাক WBCS কম্পালসারি সাবজেক্ট পেপার নাম্বার 2 পার্ট নাম্বার 2, ঠিক আছে, এই পার্ট নাম্বার 2 এই বইটা তোমাকে করতে হবে। এটা একদম সিলেবাস ভিত্তিক বই, ঠিক আছে, সিলেবাস ভিত্তিক বই। এই মৈত্রী অ্যান্ড ঘোষ পাবলিকেশন, ঠিক আছে, মৈত্রী অ্যান্ড ঘোষ পাবলিকেশনের এই বইটা তোমাকে করতেই হবে। এই বইটার সাথে তোমাকে পিকে দে সরকারের যে তোমার পিছনে যে ট্রান্সলেশনগুলো রয়েছে, প্রেসিস রাইটিংগুলো রয়েছে, সেগুলো তোমাকে করতে হবে। এছাড়াও এটা হচ্ছে ইউনিভার্সিটিতে করানো হয় বিএ পাসে, ঠিক আছে, বিএ বিএসসি তারপরে তোমার বিকম পাসে সাধারণত এই বইটা করানো হয়, ঠিক আছে। কম্পালসারি ইংলিশে এই বইটা থাকে, কখনো কখনো ইলেকটিভ ইংলিশে থাকে। এই বইটাও তুমি করতে পারো। এই বইটার মধ্যে তোমার কিছু কিছু রিপোর্ট রাইটিং আছে, কিছু কিছু তোমার প্রেসিস রাইটিং আছে, যেগুলো খুব ইম্পর্ট্যান্ট। দেখো, এই বইটার মধ্যে, আমি এই বইটার কথা বলছি, এই বইটার মধ্যে কিন্তু কিছু প্রোজ আছে, কিছু পোয়েট্রি আছে, সেগুলো ধরলে চলবে না। শুধু রাইটিং সেকশনটাকে আর সেন্টেন্স কারেকশনটাকে, রাইটিং সেকশন আর সেন্টেন্স কারেকশন, এই বইটা তুমি যদি করে যাও তাহলে WBCS মেন্স ডেসক্রিপটিভ ইংলিশও তোমার কাজে দেবে। আবার মিসেলেনিয়াস মেন্সের, ঠিক আছে, গ্রামারে এবং রাইটিংয়ে কিন্তু অনেক অংশে কাজে দেবে। তুমি যদি এই বইটাকে মনে করো যে আমি করব না, এই বইটা আমার কাছে নেই, এই বইটা আমি কিনবো না, বা আমি এই বইটা করব না, তাহলে তোমাকে অবশ্যই এই দুটো বই, এইটা প্লাস এটা, এই দুটো বই তোমাকে অবশ্যই করে যেতে হবে এবং এই দুটো বইকে শেষ করতে হবে। এরম নয় যে এই দুটো বইয়ের খাপছাড়া করে আমি কিছু কিছু করলাম, সেরাম করলে চলবে না, তোমাকে করতে হবে। এই দুটো বইকে পজিটিভলি একদম অনেস্টির সঙ্গে করতে হবে, ঠিক আছে, তাহলে তুমি 200-এর মধ্যে ম্যাক্সিমাম মার্কস এখান থেকে তুলে আনতে পারবে, 90% মার্কসও তুমি পেয়ে যেতে পারো, ঠিক আছে। তুমি 180 মার্কসও পেয়ে যেতে পারো যদি এই দুটো বইকে খুব ভালো করে যাও। আর যদি তোমার হাতে টাইম থাকে, তুমি যদি এই বইটা জোগাড় করতে পারো, তাহলে অবশ্যই এই বইটার ভেতরে যে রাইটিং সেকশনটা আছে, এই বইটার ভেতরে যে রাইটিং সেকশনটা আছে, সেই রাইটিং সেকশনটা তুমি অবশ্যই করে যাও, তুমি খুব ভালো ফল পাবে, আমি গ্যারান্টি দিচ্ছি তোমাকে, তুমি খুব ভালো ফল পাবে। এবার আমরা যাব মিসেলেনিয়াস মেন্স ডেসক্রিপটিভ ইংলিশে, ঠিক আছে। মিসেলেনিয়াস মেন্সেও আমি একই বুক লিস্ট তোমাকে দেবো। এই বইটা, ঠিক আছে, এই যে এই বইটা, অর্থাৎ কি না, তোমার এই ক্র্যাক WBCS কম্পালসারি সাবজেক্ট পার্ট নাম্বার 2, এই বইটা তোমাকে অবশ্যই করে যেতে হবে। এর সঙ্গে পিকে দে সরকার, ঠিক আছে, এর পিছনে যে রাইটিং সেকশনটা আছে সেটা তোমায় করে যেতে হবে। এছাড়াও এর মধ্যে সিনোনিম, অ্যান্টোনিম, তারপরে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপরে তোমার ফ্রেজাল ভার্ব, ইডিয়মস, এগুলো সবই দেওয়া রয়েছে এই বইটার মধ্যে। এছাড়াও তোমার কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস, তাই তো, কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস যে সেকশনটা থাকে, হোমোনিমস থাকে, সেইগুলো তোমাকে করে যেতে হবে, ঠিক আছে। তাহলে এই দুটো বই তোমাকে অবশ্যই করতে হচ্ছে, আমি দেখলাম যে এই দুটো বই তোমাকে অবশ্যই করতে হচ্ছে। এছাড়াও মিসেলেনিয়াস মেন্সে যে তোমার সিনোনিম, অ্যান্টোনিম বা গ্রামার সেকশনটা থাকে 30 মার্কসের জন্য, সেটার জন্য তোমাকে এই বইটা কিন্তু অবশ্যই করতে হবে, ঠিক আছে। SP বক্সির এই বইটাও তোমাকে করে যেতে হবে। মানে কি কি করবে, ইডিয়ম, এই বইটার থেকে তো সব করলে হবে না, এই বইটার থেকে তোমাকে সব করার দরকার নেই। সেন্টেন্স কারেকশন যে পার্টটা রয়েছে, ঠিক আছে, মানে একটা সেন্টেন্সকে কারেক্ট করার জন্য যা যা করতে হয় সেইটা তুমি করলে, বা সিনট্যাক্স করলে, যেমন এই বইটা থেকে তোমাকে সিনট্যাক্স করতে হবে মিসেলনিয়াস মেন্সের জন্য। আর SP বক্সির থেকেও তুমি সেন্টেন্স কারেকশন পার্টটা করে গেলে, এর মধ্যে থেকে তুমি ইডিয়মস, ফ্রেজেস এই পার্টটা করে গেলে, এই বইটার থেকে কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস এই বইটাও তুমি করে গেলে, ঠিক আছে। তাহলে এই তিনটে বই তুমি যদি করে যাও সিলেবাস অনুযায়ী, সিলেবাস ধরে ধরে তুমি যদি এই তিনটে বইকে করে যাও, তাহলে মিসেলেনিয়াস মেন্স ডেসক্রিপটিভ ইংলিশেও কিন্তু তুমি 150-র মধ্যে ম্যাক্সিমাম মার্কস পাবে। তুমি 80% মার্কস, 120 মার্কস কিন্তু তুমি পেয়ে যেতেই পারো, ঠিক আছে। এই কথাটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে ম্যাক্সিমাম মার্কস পাওয়ার জন্য আমি এখানে সমস্ত বুক লিস্ট এবং এজেন্সিয়াল বুক লিস্ট, দেখো আমি কিন্তু বইয়ের সংখ্যা খুব বেশি দিইনি, বইয়ের সংখ্যা আমি যথেষ্ট কমই দিয়েছি। আমি শুধু তোমাদের এইভাবে গাইড করার চেষ্টা করেছি যেন তোমরা অল্প বই পড়ে, বইয়ের সংখ্যা কমিয়ে অল্প বই পড়ে যেন তোমরা ম্যাক্সিমাম মার্কস স্কোর করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটি বুক রিভিউয়ের সাথে।